ডিয়ার স্টুডেন্ট, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় বিএ প্রোগ্রাম 5th সেম জি তোমাদের ব্যাসদেবের রচিত মহাভারতের সার্বিক মূল্যায়ন সম্পর্কে আজকে আলোচনা করব। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লোকোত্তর তপঃ প্রভাবে ভারতের চিরন্তন আত্মার মহাজাগরণ ঘটেছে মহাভারতে। এখানে ভরতবংশীয়দের মহাযুদ্ধের কাহিনী 18টি পর্বে এবং 1,00,000 শ্লোকে বর্ণিত হয়েছে। মহাভারত মহত্বে ও গুরুত্বে এখানে শ্রেষ্ঠ মহাকাব্য, তাই বলা হয়েছে যে মহত্বাদ ভারতবাচ্য মহাভারতম উচ্যতে। এই বিশাল গ্রন্থে স্থান পেয়েছে অসংখ্য কাহিনী, অগণিত উপাখ্যান, অজস্র উপদেশ ও অনুশাসন। ভারতে প্রচলিত সমস্ত জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, পুরাণ, তত্ত্বকথা, নীতি, উপদেশ, অনুশাসন, লোকবিদ্যা, প্রবচন, জীবনের নানা সমস্যা ও তার সমাধান, ধর্ম, কাম, মোক্ষ, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি কি নেই মহাভারতে। সেই জন্য লোকে বলে, যা নাই মহাভারতে তা নাই ভারতে। এই মহাভারতের অন্তর্ভুক্ত শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান, কর্ম, ভক্তির এক অপূর্ব সঙ্গম তীর্থ। বৈশম্পায়ন তাই যথার্থই বলেছেন, ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভারতস্য যদি হস্তি তদনত্র জন্মে হস্তি ন কুত্রচিৎ। মহাভারতের বিষয়বস্তু হল ধৃতরাষ্ট্রের শতপুত্র ও পাণ্ডুর 5 পুত্রের 18 দিন ধরে মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে কুরুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠির হস্তিনাপুরে সিংহাসনে বসেন। এর সঙ্গে আছে অসংখ্য উপাখ্যান আর হরিবংশ নামক প্রক্ষিপ্ত অংশ। অনেকেরই অভিমত যে বহুকাল ধরে বহুজনের রচনা সংযুক্ত হয়ে এর কলেবর বৃদ্ধি ঘটেছে। 8,800 থেকে 1,00,000 শ্লোকে সম্পন্ন হয়েছে। বৈশিষ্ট্য যে মহাভারত পৃথিবীর ধ্রুপদী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিশাল গ্রন্থ। মহাভারত ভারতীয় সংস্কৃতির ধারক ও পরে ধর্মগ্রন্থরূপে পরিচিত। মহাভারতের কাহিনী বিচিত্র, বিপুল ও বহুমুখী। এই গ্রন্থে ভোগ ত্যাগের দ্বন্দ্বে বৈচিত্র্যময়। এতে বহুবিধ বিবাহ, সহমরণ, নিয়োগ প্রথা, শিথিল যৌনাচার, গুপ্ত হত্যা, কুটিল ষড়যন্ত্র, হিংসা, বিদ্বেষ, যুদ্ধের বীভৎসতা বর্ণিত। এর সভ্যতা সমগ্র ভারতের বিশাল অঞ্চলে, তবে পূর্বাঞ্চলের উল্লেখ নেই। মহাভারতে ভারত ভূখণ্ডের রাজাদের যুদ্ধ। এতে সৎ ও অসতের যুদ্ধে সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে। বিরাট রাজ্যে কীচকের দ্বারা অত্যাচারিত দ্রৌপদীকে পাণ্ডবগণ নির্দ্বিধায় গ্রহণ করেছেন। আখ্যান বিষয়ে বলা আছে যে মহাভারতে অনেক আখ্যান আছে যার দ্বারা নানা সদুপদেশ দেওয়া হয়েছে। এই আখ্যানগুলি হল আদিপর্বে বিনোদ উপাখ্যান, শকুন্তলা উপাখ্যান, যযাতি উপাখ্যান। সভাপর্বে দেখা যায় শিশুপাল উপাখ্যান, বনপর্বে মৎস্য উপাখ্যান, নলোপাখ্যান, শিবী উপাখ্যান, রাম উপাখ্যান, সাবিত্রী সত্যবান উপাখ্যান, উদ্যোগ পর্বে অম্বালিকা উপাখ্যান। এছাড়া আছে পরীক্ষিত উপাখ্যান, দুর্বাসা উপাখ্যান, তিলোত্তমা উপাখ্যান, সাঙ্গোপাখ্যান, পৃথু উপাখ্যান, বলুপাখ্যান, মান্ডবোপাখ্যান প্রভৃতি। সাহিত্যিক মহত্ব। মহাভারত এক অনুপম সাহিত্যগ্রন্থ, অতএব এর বিলক্ষণ সাহিত্যিক মহত্ব আছে। ভাষাশৈলীতে দেখা যায় মহাভারতের সাংবাদাত্মিকা শৈলী এবং ভাষা সরল, সহজ, গম্ভীর এবং প্রসাদগুণযুক্ত। মুহূর্তং ইয়লিতং শ্রেয়ো ন চ ধূমায়িতং চিরম
এই মহাকাব্যে বিশ্ব সাহিত্যে অনুপম কাব্য। ছন্দে দেখা যায় অধিকাংশ অনুষ্টুপ ছন্দে লেখা হলেও কোথাও গদ্যাত্মক ভাগ দেখা যায়। অলঙ্কৃতৈ শুভৈ শব্দৈ ছন্দবৃত্তশ্চ বিবিধৈ। অলঙ্কারে দেখতে পাই মহাভারতের শব্দালঙ্কারের মধ্যে প্রধানতম অনুপ্রাস, আর অর্থালঙ্কারের মধ্যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অর্থান্তন্যাস অলঙ্কার দেখা যায়। যেমন ভীমো ভীম পরাক্রমঃ অশোকঃ শোকনাশনঃ। গুণরীতি, কাব্যশাস্ত্র অনুসারে মহাভারতে পাঞ্চালী রীতি দেখা যায়। শব্দার্থয় সমাগুম্ফঃ পাঞ্চালী রীতি রিচ্যতে। আর ওজপ্রসাদ মাধুর্যাদি সব কাব্যগুণে পরিপূর্ণ। রসে দেখা যায় যদিও মহাভারতে অঙ্গিরস শান্তরস, তথাপি ভীষ্ম দ্রোণ কর্ণ সল্লাদি পর্বে বীর রসের প্রভাব লক্ষ্য করা যায়। কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে 700 শ্লোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা বিশ্ব সাহিত্যে কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের সমন্বয়মূলক অত্যাচার্য গ্রন্থ। ত্রিবেণী সঙ্গম। মহাভারত অর্থশাস্ত্র, রাজনীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং কামশাস্ত্রের ত্রিবেণী সঙ্গম ঘটেছে। অর্থশাস্ত্রমিদং প্রক্তং ধর্মশাস্ত্রমিদং মহৎ, কামশাস্ত্রমিদং প্রক্তং বাসনামিত বুদ্ধিনা। ধর্মসত্য। মহর্ষির মতে মানুষ যদি যথার্থ সুখ চায় তবে ধর্মের সেবা করতে হবে। ন যাতু কামান্য ভয়ান্য লোভাৎ ধর্ম তজিজ্জীবিতস্যাপি হেতঃ। ধর্ম নিত্য সুখ দুঃখ নিত্যে জীবনিত্যে হেতুরস্যাতি নিত্য। কর্মভূমি। শান্তি পর্বে মহাভারতকে কর্মভূমি বলা হয়েছে। ন পানিলা লাভা দাধিয় লাভা লস্যন বিদ্যতে। কৃষি। ব্যাসের মতে যে স্বয়ং কৃষিকাজ করে না তার রাষ্ট্র সমিতিতে যাওয়ার অধিকার নেই। ন নঃ স সমিতি গচ্ছেৎ পশ্চাৎ হে দিবা কৃষিম। অনুশাসনে দেখা যায় ব্যাসদেব উপদেশ দেওয়ার থেকে কাজ করার উপর জোর দিয়েছেন। বেদস্য উপনিষদ সত্য শতস্য উপনিষদ দমঃ দমস্য উপনিষদ মক্ষঃ এতৎ সর্বানুশাসনম। চতুর্বর্গ প্রাপ্তির ব্যাপারে বলা হয়েছে। ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভারতস্য ইয়দিহাস্তি তন্ত্র ইয়ন্নিহাস্তি নত্র কুত্রচিৎ। মহৎকাব্য। মহাভারত পাঠ করে পাঠকেরা সুখ, দুঃখ, হর্ষ, স্তম্ভ, রোমাঞ্চ নির্বেদ উপস্থিত হয়, তাই এটি মহৎকাব্য। চরিত্র। মহাভারতের চরিত্র রয়েছে জীবনের সোনার কাঠির স্পর্শ, ধৃতরাষ্ট্রের কুটিলতা ও পুত্রস্নেহান্ধতা, দুর্যোধনের দম্ভ ঈর্ষা, কৃষ্ণের মাহাত্ম্য, কুন্তির ধৈর্য, অর্জুনের বীরত্ব, কর্ণের পুরুষকার ও কৃতজ্ঞতাবোধ, যুধিষ্ঠিরের ধর্মপরায়ণতা, শকুনির শঠতা, দ্রৌপদীর তেজস্বিতা, গান্ধারীর ধর্মশীলতা প্রভৃতি সকলকে মোহিত করে। বিদুর নীতি। অর্থনীতি, রাজনীতি সকলের দায়িত্ব কর্তব্য। ক্ষমার গুণাবলী। নীতি উপদেশ বিশ্ব সাহিত্যে দুর্লভ। প্রকৃতি বর্ণনা। মহাভারতে প্রাকৃতিক বর্ণনায় নানা জাতীয় বৃক্ষ, পুষ্প, বনবিহঙ্গের নামের তালিকায় ভরপুর। চন্দ্রোদয়ের বর্ণনায় ব্যাসদেব বলেছেন, যথা চন্দ্রোদয়োদ্বুধ দয়দ্ধুতা খুব শুভিতাঃ সাগর ভবেৎ তথা চন্দ্রোদয়োদ্ধতা স বভূব বলার্ণব। বিশ্বকোষ। মহাভারত প্রধানত কুরুপাণ্ডবের যুদ্ধকে কেন্দ্র করে রচিত হলেও এর মধ্যে বহু তত্ত্বকথা, নীতিকথা, বীরত্বগাথা, বহু উপাখ্যানের সঙ্গে ধর্মশাস্ত্র, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, গৃহধর্ম, কামশাস্ত্র, ব্রাহ্মণ্য ধর্মের তত্ত্ব ও তথ্য, আত্মত্যাগ ও মোক্ষ প্রভৃতি উচ্চ চিন্তার স্থান পেয়েছে। তাই বলা হয়েছে যে ইয়দি হস্তি তদনাত্র ইয়ন্নে হস্তি ন কুত্রচিৎ। অর্থাৎ যা নাই মহাভারতে তা নাই ভারতে। রাজশেখর মহাভারতকে ইতিহাস বলেছেন। ইতিহাসে ইতিবৃত্ত, আখ্যান, উদাহরণ প্রভৃতি বিষয় থাকে। এই গ্রন্থেও বিবিধ বিষয় আছে।
রাজশেখরের মতে ইতিহাস দুই প্রকার, পরিক্রিয়া ও পুরাকল্প। পুরাকল্পে অনেক নায়ক থাকায় মহাভারত পুরাকল্প ইতিহাস। মহাভারত এটি অসামান্য গ্রন্থ, জীবন সিন্ধু মন্থনজাত অভিজ্ঞতালব্ধ বহু উক্তির মধ্য দিয়ে মহাভারতের চিরন্তন সত্যের নিরাভরণ প্রকাশ ঘটেছে। মনীষী অ্যানিবেশান্ত যথার্থ বলেছেন, দ্য মহাভারত ইজ দ্য গ্রেটেস্ট পোয়েম ইন দ্য ওয়ার্ল্ড। সমগ্র বিশ্ব সাহিত্যে এর তুল্য গ্রন্থ নেই।